আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এই জন্য, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে বাহির করে আনার জন্য। কিসের দিকে? আলোর দিকে বাহির করে আনার জন্য আল্লাহই কোরআন অবতীর্ণ করেছেন। কিন্তু যারা মুনাফিক তারা আলোর দিকে, কোরআনের দিকে আসে না। তারপরে 11 নম্বরে তারা বধির, অন্ধ। তারা বধির এবং অন্ধ, দেখেও দেখে না, শুনেও। এই মুনাফিক যারা কি দেখেও দেখে না, শোনার পরেও শোনে না, এরা হচ্ছে বধির, এরা হচ্ছে অন্ধ। আমার ভাইয়েরা, এই বধির অন্ধ এরা হচ্ছে মুনাফিক, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। তারপরে 12 নম্বরে তারা সন্দেহ প্রবণ, সুবিধাবাদী। সন্দেহ প্রবণ, তারা মানুষের প্রতি সন্দেহ পোষণ করে এবং সুবিধাবাদী। আর 13 নম্বরে সমুদয় সুসময়ের তারা হলো বন্ধু সঙ্গী। যখন মধু আছে তখন আছে, যখন মধু নাই তখন কেটে পড়ে। মধু আছে তো আছে, মধু নাই, চাকে মধু নাই আর মৌমাছি পাওয়া যায় না। চাকে মধু আছে তো দেখবেন মৌমাছির অভাব নাই। কথা কন ঠিক কিনা? এরকম বন্ধু আছে না নাই? এরকম বন্ধু যদি আপনার থাকে তাহলে বিপদে আপদে মুসিবতে ভালো লাভ হইবে। হ্যাঁ, আপনাকে বিপদে পুলিশ হাত করা লাগাইলে দেখবেন যে দূর থেকে দেখেও পালাইবে। কি চমৎকার বন্ধু! বিধায় এরা হচ্ছে মুনাফিক। আর 14 নাম্বার হলো সূরা মুনাফিকুনের 1 নাম্বার আয়াতে বলা হয়েছে 14 নম্বরে মুনাফিক যারা তারা হলো মিথ্যাবাদী। এই মিথ্যাবাদীরা হলো মুনাফিক। ঠিক আছে কথা? 15 নম্বরে আল্লাহর পথে যারা বাধা সৃষ্টি করে, আল্লাহর কাজে যারা, পথে যারা, দ্বীনের কাজে যারা বাধা সৃষ্টি করে এরা হলো মুনাফিক। 16 নম্বরে অহংকারী যারা করে এরা হলো মুনাফিক। আর 17 নাম্বার হলো যারা প্রতারক, এরা হলো মুনাফিক। এই 17 শ্রেণীর মানুষ থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং এদের বিরুদ্ধে কি করতে হবে? আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, এবার আসেন, ক্ষমতা যারাই পেয়েছে আর ক্ষমতার যারা অপব্যবহার করেছে, আল্লাহ তাদের এই ক্ষমতাকে বেশি দিন লাস্টিং করতে দেন নাই। আল্লাহ তাদের ক্ষমতাকে চুরমার করে, তাদেরকে অবদস্ত করে, পৃথিবীর জমিন থেকে লাঞ্ছিত করে আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেমন অহংকার করেছিল আবরাহা। অহংকার কে করেছিল? আবরাহা। ভালো, খুব খুব মজার কথা। আবরাহা অহংকার করেছিল। অহংকার বশত আবরাহা একটা গির্জা তৈরি করেছিল। আমি যে সূরা ফিল পড়েছি এর শানে নজুলে 2টা রাওয়াত আছে এবং ওলামায়ে কেরাম এখানে আছেন, ওনারা হয়তো এর চেয়ে আরো ভালো করে বলতে পারবেন। 2টা রাওয়াতের একটা রাওয়াত হলো সে গির্জা তৈরি করে তাদেরকে, কুরাইশদেরকে আহ্বান করলো তার গির্জায়, কাবা শরীফে আর যাওয়া যাবে না, তার গির্জায় আসতে হবে। আমার ভাইয়েরা, এই মেসেজ কুরাইশদের মধ্যে ছড়িয়ে দিল। তারা অন্তরে অনেক কষ্ট পাইলেন। কষ্ট পাওয়ার পরে তারা এই মেসেজ নিল, কিন্তু কষ্ট পেলেন। কিন্তু দেখা গেল যে রাত্রিবেলায় গির্জার পাশে 2টা রাওয়াত, গির্জার পাশে কে বা কারা যেন আগুন জ্বলিয়েছে, আগুনের প্রভাবে গির্জা পুড়ে ছাই। আর একটা রাওয়াতে আছে যে কিছু যুবক ছেলে পেলে গির্জার ভিতরে গিয়ে পায়খানা করে দিয়ে একদম লন্ডভন্ড করে দিল। এটাকে অপমান মনে করে আবরাহা অগ্নি শর্মা হয়ে কাবাকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী রেডি করলো। আমি যেবারে 6 সালে হজে গিয়েছিলাম, আমার মুআল্লিম ছিল কুমিল্লা জেলার। কোন জেলা? কুমিল্লা জেলার মোহাম্মদ আলী, মুফতি মোহাম্মদ আলী হুজুর, খুব ভালো মানুষ, জান্নেওয়ালা মানুষ। তা যখন মিনায়, যখন জামারুতে যখন পাথর নিক্ষেপ করতে যাচ্ছিলাম, মুজদালিফায় পাথর কুড়ে সকালবেলা যাচ্ছিলাম, তখন আমি ওই পাহাড়ের ওই যাওয়ার পথে দেখলাম হাতের ডাইনে একটা পাহাড় কেমন জানি একটা বিক্ষিপ্ত মনে হলো আমার কাছে। তা আমি মুফতি সাহেবকে বললাম যে হুজুর, আমি শুনেছি যে আবরাহার হস্তি বাহিনী এই কোথায়, কোন কোন জায়গার মধ্যে এসে মানে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। উনি বললেন যে হুজুর, ভালো কথা স্মরণ করছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর আমাদের হাতের ডান পাশে যে পাহাড়টা দেখা যায়, দেখেন মনে হয় কোনো সময় দুর্ঘটনা ঘটেছিল, হযবরলা বিশৃঙ্খলার মতো দেখা যায়। এই জায়গাটাই হলো সেই জায়গা যেখানে হস্তি বাহিনীর আবরাহা সহ তার গোষ্ঠী সহ হস্তি বাহিনীকে আল্লাহ কি করেছেন? কাসফিম মাগুল করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই হস্তি বাহিনী আবরাহা যখন চলে আসলো, ছুটে আসলো,
হাস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য এই জায়গায় এসে দূত পাঠিয়ে দিল আব্দুল মুত্তালিবের কাছে, গিয়ে বলো আমরা এসেছি তার কাবাকে ধ্বংস করার জন্য, তার অভিমত কি। তিনি যখন তার কাছে যখন আসলো, তিনি তখন বললেন যে শোনো, কাবার মালিক তো আমি না, আমি উর্দুম্বা এবং এই যারা আছে তাদেরকে হেফাজত করার দায়িত্ব আমার। কাবা আমার ঘর না, কাবা হলো যার ঘর, তিনি তার ঘরকে রক্ষা করবেন। এই কথা বলে তিনি চলে গেলেন নিরাপদ জায়গায়। এই মেসেজ যখন দিল আর হস্তি বাহিনী নিয়ে যখন কাবার দিকে অগ্রসর হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই শানে আল্লাহ পাক নাজিল করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখো না এই হস্তি বাহিনীর উপরে আল্লাহ কি রূপ আচরণ করেছিল? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করেছিল, আরে আল্লাহর ঘর ধ্বংস করে দিবে। আর এ বাড়াবাড়ি করেছে, ছাত্র জনতাকে শেষ করে দিবে। হ্যাঁ, দফায় দফায় মিটিং করেছে, দফায় দফায় পরামর্শ করেছে বাহিনী প্রধানদের সাথে, ধ্বংস কত মরে যায় যাক, আমাকে টিকে রাখতে হবে। কথা কন না কেন? হ্যাঁ, আমাকে টিকে রাখতে হবে, কত মরে যায় যাক, আমি যেন জায়গা মতো বহাল থাকি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কি বললেন, তুমি কি দেখো নাই হস্তি বাহিনীর উপরে কিরূপ আচরণ আল্লাহ করেছে? দেখো নাকি তুমি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাদের তামাম ষড়যন্ত্র কৌশলকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন। তাদের কৌশল কি? ব্যর্থ করে দিয়েছেন। আর এদের এই চক্রান্তকে, আমার ভাইয়েরা, এটা আল্লাহ প্রদত্ত, এদের এই চক্রান্তকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন। এদের এই সফলতা আল্লাহ এদেরকে হতে দেন নাই।